আপনারা যারা 30,000 টাকা বাজেটের আশেপাশে সবচেয়ে বেস্ট একটা পিসি বিল করার কথা ভাবতেছেন, যেটা দিয়ে সব ধরনের কাজ লাইক ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং এবং গেমিং ইনক্লুডিং ফ্রি ফায়ার এবং পাবজি গেম একদম স্মুথলি করতে পারবেন, সাথে সাথে স্ট্রিমও করতে পারবেন, তাদের জন্য এই ভিডিওটা। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা আমাদের বিল্ডের প্রসেসর হিসেবে রাখতেছি AMD Ryzen 5 Pro 4650G এই প্রসেসরটা। এই প্রসেসরটা জাস্ট রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 15,000 টাকা। এই প্রসেসরটাতে আপনারা পেয়ে যাবেন 3.7 GHz থেকে আপ টু 4.2 GHz ক্লক স্পিড, অর্থাৎ অনেক ফাস্ট প্রসেসর, সব ধরনের কাজ একদম স্মুথলি হয়ে যাবে। সাথে সাথে 6 কোর এবং 12 থ্রেড পেয়ে যাবেন মাত্র 15,000 টাকায়। সো এটা দিয়ে ইজিলি পাবজি এবং ফ্রি ফায়ার একদম স্মুথলি খেলতে পারবেন এবং যারা পাবজি স্ট্রিম করতে চান সেটাও করতে পারবেন একদম স্মুথলি, কোনো সমস্যা হবে না। দেন এই প্রসেসরটার সাথে মাদারবোর্ড হিসেবে থাকতেছে MSI A520M A Pro। এটা বাংলাদেশে অফিসিয়ালি প্রাইস হচ্ছে 6,600 টাকা। এই মাদারবোর্ডটা এই বাজেটের সবচেয়ে বেস্ট মাদারবোর্ড। এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, সাথে সাথে PCI Gen 3 SSD সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ অনেক হাই স্পিডের SSD ইউজ করতে পারবেন। সাথে সাথে 4600 মেগাহার্টজ পর্যন্ত OC করে র্যাম ইউজ করতে পারবেন। সো এই বাজেটে আনবিটেবল একটা মাদারবোর্ড। দেন আমরা র্যাম হিসেবে রাখতেছি PNY Accelerate 8GB। এই র্যামটার প্রাইস হচ্ছে মাত্র 3100 টাকা বাংলাদেশে এবং এটাতে ক্লক স্পিড পেয়ে যাবেন 3200 মেগাহার্টজ। মাত্র 3100 টাকা প্রাইস হলেও এটাতে কিন্তু বেশ হেভি একটা হিটসিং দেওয়া আছে। সো এটা টেম্পারেচার ইনক্রিজ হবে না, হাই পারফরমেন্সে এটা টেম্পারেচারটা কন্ট্রোলে থাকবে এবং এটাতে হচ্ছে যে XMP সাপোর্ট পেয়ে যাবেন। সো এটাতে OC করে তারপরে মাদারবোর্ডের সাথে হাই স্পিডে ইউজ করতে পারবেন। দেন আমরা SSD হিসেবে রাখতেছি HP, খুব ভালো একটা SSD HP EX 900 M2। এটা বর্তমানে বাংলাদেশের প্রাইস হচ্ছে 3200 টাকা। এইটাও খুব চমৎকার একটা SSD। এটা রিড রাইট স্পিড পেয়ে যাবেন 2000 থেকে 2500 MBPS এর কাছাকাছি এবং এই বাজেটে বাংলাদেশে বিল্ড হওয়া শতকরা 90% পিসিতে আপনি এই HP SSDটা দেখতে পারবেন, খুবই ভালো এবং হাই পারফরমেন্স SSD। দেন আমরা এই সবগুলো কম্পোনেন্টটা রাখার জন্য ইউজ করতেছি ম্যাক্স গ্রিন 2810BG এই কেসিংটা। এর বাংলাদেশের প্রাইস হচ্ছে মাত্র 2600 টাকা এবং এই কেসিংটার একটা স্পেশাল ফিচার হচ্ছে এটার সাথে একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। যেহেতু আমাদের এই পিসিটার বাজেট একটু কম, মাত্র 30,000, সেহেতু আমরা এক্সটার্নাল কোনো PSU নেই। আপনার বাজেট থাকলে আপনি নিতে পারেন। এই কনফিগারেশনে এই পাওয়ার সাপ্লাইটার সাথে বিল্ট ইন যেই PSUটা থাকবে অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা থাকবে সেটাতেই হয়ে যাবে। সো এই কেসিংটা মোটামুটি একটা লুক অফার করতেছে, সাথে সাথে একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই ইউজ করতেছে। সো এই বাজেটে বেস্ট। দেন এই সবগুলো কম্পোনেন্টকে একসাথে করলে প্রাইস আসতেছে 30,500 টাকা। সো দেখতেই পারতেছেন এই বাজেটে এর চেয়ে ভালো পিসি বিল্ড করা সম্ভব না, কারণ এই যে প্রসেসরটা এটা খুবই চমৎকার একটা প্রসেসর এবং এই চমৎকার প্রসেসরটার সাথে আমি হচ্ছে যে অন্যান্য কম্পোনেন্টসে একটু স্যাক্রিফাইস করে খুব ভালো একটা বিল্ড দিয়ে দিছি। এই বিল্ডটাকে যদি আপনার কাছে একটু বাজেট বেশি করতে পারেন তাহলে একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন, খুবই ভালো একটা বিল্ড হবে। এবং আমি এই বিল্ডে কোনো মনিটর সাজেস্ট করি নাই, কারণ এই বিল্ডগুলোতে আসলে যে বাজেট কম থাকাতে আপনি মনিটর কোনটা নেবেন এটা আপনার বাজেটের উপর নির্ভর করে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনিং এর জন্য একটা ভালো মনিটর নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফুল HD মনিটর নিতে হবে, সেগুলোর প্রাইস পড়বে 15 থেকে 16,000 টাকা। বাট আপনি যদি এর চেয়ে একটু কম বাজেটে নিতে চান, অর্থাৎ আপনি জাস্ট অফিস ওয়ার্ক করবেন, সেক্ষেত্রে আপনি 10,000 টাকাও 720p ভালো ভালো মনিটর পেয়ে যাবেন ডেল এবং HP। এবং এছাড়া আপনার বাজেট যদি একদমই কম হয় তাহলে হচ্ছে যে আপনি চাইনিজ মনিটর নিতে হবে, গিগাসোনিক বা ওই রিলেটেড ব্র্যান্ডের। সেগুলোর প্রাইস আপনি 18 থেকে 19 ইঞ্চিগুলো 5 থেকে 6,000 টাকায় পেয়ে যাবেন। এবং আপনি যদি এক্সাক্ট এই পিসিটাই বিল্ড করতে চান তাহলে হচ্ছে যে এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং এই স্ক্রিনশটটা নিয়ে দোকানদারকে দেখালে আপনাকে এক্সাক্ট এই পিসিটাই বিল্ড করে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।